নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঘোরাপড়া চ্যানেলের নতুন একটি উপস্থাপন। সঙ্গে রয়েছি আমি প্রভাত। দক্ষিণেশ্বরের মতো কালীঘাটের কালীঘাট মন্দিরে যাওয়ার জন্য স্কাইওয়াক বাংলার শুভ পয়লা বৈশাখ শুরুটা হোক এই কালীঘাট মন্দিরে এসকেলেটারে করে নবনির্মিত এই স্কাইওয়াকে করে কালীঘাট মন্দিরে পুজো দিয়ে আপনার দিনটা শুরু করতে পারেন। যে কোনো মেট্রো ধরে কালীঘাট স্টেশনে নামতে হবে, তারপর 1 নম্বর গেট দিয়ে বের হবেন। মেট্রো থেকে বের হলেই মাত্র 1 মিনিট, তারপরেই আপনাকে কালীঘাট মন্দিরে পৌঁছে দেওয়ার জন্য রেডি হয়ে গেছে কালীঘাট স্কাইওয়াক। 14 এপ্রিল 2025 সাল আর বাংলার 31শে চৈত্র 1431 বঙ্গাব্দ তারিখে সন্ধ্যে 7টায় সাড়ম্বরে উদ্বোধন হলো কালীঘাট স্কাইওয়াক। 1432 বঙ্গাব্দ পয়লা বৈশাখ বাংলার নববর্ষ বা পশ্চিমবঙ্গ দিবসের দিন কলকাতার মুকুটে একটি নতুন পালক সংযোজন হলো। কালীঘাট মেট্রো থেকে বের হলেই এসপি মুখার্জি রোডের উপর একদিকে এক্সকেলেটর ও অন্যদিকে সিঁড়ি রয়েছে। যে কোনো একটিতে চড়ে উঠে পড়ুন আকাশপথে। এখন দক্ষিণেশ্বরের মতো কালীঘাটে যাওয়াটাও অত্যন্ত সহজ হয়ে গেছে। এই স্কাইওয়াকের মাধ্যমে অত্যন্ত সহজভাবে মেট্রো থেকে বেরোলেই আপনি পৌঁছে যাবেন কালীতীর্থ কালীঘাটে। চলুন আজকেই উদ্বোধন করা এই সুন্দর স্কাইওয়াকটা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাই। ঘোরাপড়া চ্যানেলে কালীঘাট স্কাইওয়াকের ফার্স্ট লুক দেখুন। সবেমাত্র উদ্বোধন হয়েছে এই স্কাইওয়াকের, আর আমরা তার ফার্স্ট লুক নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। দক্ষিণেশ্বর থেকে কালীঘাটের স্কাইওয়াক অনেক বেশি প্রশস্ত, চারিদিকে বেশি খোলামেলা। একসাথে বিপুল সংখ্যক পুণ্যার্থীর ভিড় হলেও দিব্যি এই স্কাইওয়াক ব্যবহার করা যাবে। কালীঘাট মন্দিরে পুজো দিতে আর আপনাকে ঘিঞ্জি এলাকা দিয়ে যেতে হবে না, আকাশপথেই পৌঁছে যাবেন কালীঘাটে। 2018 সাল থেকে স্কাইওয়াকের পরিকল্পনা নেওয়া হয়। 2022 সালের এপ্রিল মাস থেকে দক্ষিণেশ্বরের স্কাইওয়াকের আদলে কালীঘাট স্কাইওয়াকের নির্মাণ কার্য শুরু হয়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান 14 এপ্রিল সন্ধ্যে 7টা থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো এই সুন্দর সুসজ্জিত কালীঘাট স্কাইওয়াক। কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠা সম্বন্ধীয় ঐতিহাসিক তথ্য, বিভিন্ন ঘটনা এত সুন্দর করে পটচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে যে আপনি যখন কালীঘাট স্কাইওয়াকে উঠবেন তখন এই পটচিত্রের সামনে অন্তত একটা সেলফি তুলতে তো মন চাইবেই। আর আমি নিশ্চিত করে বলতে পারি গোটা আকাশপথে এই জায়গাটা আপনার সব থেকে ভালো লাগবে। দক্ষিণেশ্বরের স্কাইওয়াকটা একদম সোজা, আর এখানে সোজা হলেও অনেকগুলো শাখা প্রশাখা বেরিয়ে গেছে। যেমন এই রাস্তাটা দিয়ে যখন হাঁটছি এইটা পুরো চলে যাচ্ছে কালীঘাট থানার সামনে। যেহেতু নকুলেশ্বর শিব মন্দিরের রাস্তা এটি, তাই স্কাইওয়াকের এই দিকটার পশ্চাৎপটে রয়েছেন ভোলানাথ। আর এই দিকটা দিয়ে ওঠানামা করার জন্য আপনি কোনো এক্সকেলেটর পাবেন না, এই সিঁড়ি আপনাকে ব্যবহার করতে হবে। এসপি মুখার্জি রোড, হকার্স কর্নার, কালীঘাট মন্দির কোন দিকে কি পড়বে তা সুন্দরভাবে দিকচিহ্ন করে দেওয়া আছে। কাজেই আপনি স্কাইওয়াকে যে রাস্তা ধরেই উঠুন না কেন, আপনার মন্দিরে পৌঁছাতে কোনো অসুবিধাই হবে না। এই পরিকাঠামো নির্মাণ আপনার ট্যাক্সের টাকা দ্বারা নির্মিত, কাজেই একে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সবার নৈতিক কর্তব্য। বাংলার নতুন বছরের আগের সন্ধ্যায় ধর্মপ্রাণ মানুষের জন্য এসপি মুখার্জি রোড থেকে প্রায় 450 মিটার দীর্ঘ এই লম্বা রাস্তা চওড়ায় 10.4 মিটার, যা ভূপৃষ্ঠ থেকে 7 মিটার উঁচুতে অবস্থিত। 82 কোটি টাকা খরচ করে গড়ে তোলা হয়েছে এই সুন্দর স্কাইওয়াক।
স্কাইওয়াকের ঠিক মাঝ বরাবর আছে বিশাল পটচিত্র, যা আপনাকে ইতিমধ্যেই দেখিয়েছি। নজর কাড়া আলোকসজ্জা, আর আছে 5টি গম্বুজ, 4টি চলমান সিঁড়ি, আছে লিফট। এবার আপনি শেষ প্রান্তে পৌঁছে গেছেন। এখানে একদিকে পাবেন এক্সকেলেটর ও অন্যদিকে এমনি সিঁড়ি। আপনার যেটা সুবিধা হয় আপনি সেখান থেকে নামুন। এবার চলুন এসকেলেটরে করে নিচে নামি আর বাইরে থেকে আপনাদের দেখাই স্কাইওয়াকের দৃশ্য। আকর্ষণীয় এবং বর্ণময় আকাশপথে কালীঘাটে পৌঁছাতে নেই কোনো আগের মতো ঘিঞ্জি পরিবেশ। বাইরে থেকে দেখুন মন্দিরের দিকে স্কাইওয়াকের উজ্জ্বল চিত্র। এখানে স্কাইওয়াক, এখান থেকে এইটুখানি হাঁটাপথ এসেই আপনি পৌঁছে যাবেন মন্দির চত্বরে। আজকে স্কাইওয়াক উদ্বোধন দেখতে এসে শুধুমাত্র যে স্কাইওয়াক দেখব তাই নয়, আজকে কালীঘাট মন্দিরে গাজনের উৎসব চলছে আর খুব সুন্দর একটা অনুষ্ঠান আমরা দেখলাম এবং আপনাদের সেটা দেখাবো। স্কাইওয়াক দেখতে এসে এটা হয়ে গেল উপরি পাওনা। গাজনের উৎসব, তাও আবার কালীঘাট মন্দিরে, এটা সত্যিই ভাগ্যের ব্যাপার। স্কাইওয়াকে তো আপনি নিশ্চয়ই আসবেন, কিন্তু গাজনের এই দৃশ্যটা আর পাবেন না। তাই কিছুটা দৃশ্য ধরা রইল আপনাদের জন্য কালীতীর্থ থেকে। সতীপীঠ কালীতীর্থ মানে কালীঘাটে এসে আজকে সত্যি খুব ভালো লাগছে। আশা করি ভিডিওটা পুরোটা দেখার পর আপনারও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সেই সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘোরাপোড়া পরিবারের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।